হ্যালো এভরিওয়ান, চলে এলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। আর আমার একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে শুভ রাখি পূর্ণিমা। তো সকাল সকাল আমি স্নান সেরে বেরিয়ে পড়েছিলাম আমার ভাইদের রাখি পরানোর জন্য। আমার তো ফুলের রাখি ভীষণ ভীষণ পছন্দের এবং আমার ভাইদেরও পছন্দের। তো সেই জন্য ফুলের দোকান থেকে ফুলের রাখি নিয়ে আমি বাপের বাড়িতে চলে গিয়েছিলাম ভাইদের রাখি পরানোর জন্য। তো রাজীবের আজকে ডিউটির কারণে ও সকালে আসতে পারেনি, ডিউটি আজকে বেরিয়ে গিয়েছিল। তো ওকে আমি সন্ধ্যাবেলা আজকে পড়াবো। তো এখন রাজা এবং অপু ওদের দুজনকে আমি রাখি পরাচ্ছি আমাদের ঠাকুর ঘরে বসে। আর ভাইয়ের কোলে তো মিঠাই বসে আছে। তো এখন আমি রাজাকে আশীর্বাদ করছি, ও আমার বড় ভাই। আর রাখি বন্ধনের দিনটা আমার কাছে খুবই স্পেশাল। আর আমার এই রিচুয়ালসটা ভীষণ ভালো লাগে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর প্রথম রাখি বন্ধন উৎসব করেছিলেন। তারপর থেকে বাংলার ঘরে ঘরে এটা সবাই অ্যাকচুয়ালি শুধু ভাই আর বোন যে রাখি পরাতে পারে এমনটা নয়, সবাই সবাইকে রাখি বন্ধন করতে পারে। এটা একটা সম্প্রীতি, এটা সব বন্ধনকেই মজবুত করে। তো আমি মনে করি শুধু ভাই বোনরাই নয়, সবাই সবাইকেই রাখি পরাতে পারে। তো যাই হোক, আমি আমার ভাইদের রাখি পরালাম। তারপর রাজা আমার জন্য ওই ক্যাডবেরি সেলিব্রেশনের একটা গিফট এনেছিল। তারপর রাজাকে আশীর্বাদ করার পর আমি ভাইকে আশীর্বাদ করা শুরু করলাম। আমার এমন কোনো বছর হয়নি যে আমি আমার ভাইদের রাখি পরাইনি। আর সারা জীবন এরকম রাখি পরাতে চাই। আমার ভাইরা খুব ভালো থাকুক, সুস্থ থাকুক, এই কামনা আমি ভগবানের কাছে সবসময় করি। ওরা ভালো থাকলেই আমি ভালো থাকবো। আমি ওদের ভীষণ ভীষণ ভালোবাসি। তো ভাই তো অফিসে যাবে বলে রেডি হয়ে গিয়েছিল। তো তারপর ভাইকে আমি তাড়াহুড়ো করে রাখিটা বেঁধে দিলাম। ভাই আমার জন্য একটা খুব স্পেশাল গিফট এনে রেখেছিল আমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য। তো সেটা আমি তোমাদের সাথে একটু পরে শেয়ার করছি। দেখো তোমরা, আমরা কীভাবে রাখি সেলিব্রেশন করি, প্রত্যেক বছরই করি। তো সেইভাবে তো ভিডিও করা হয়ে ওঠে না। এই যে ভিডিওগুলো করি না, এটা শুধুমাত্র একটা রিল হলো, ফেসবুকে আপলোড করলাম, সেটা তো অবশ্যই, কিন্তু এটা মেমোরি হয়ে ফেসবুকের পাতায় রয়ে যাবে, যেটা আমি পরে দেখতে পারবো। সেটাও একটা দিক, যে ফোনে তো সবসময় সব ভিডিও আপলোড করা সম্ভব হয়ে থাকে না, স্টোরেজ ফুল হয়ে যাওয়ার কারণে। তো অনেক সময় অনেক ভিডিও ডিলিট করে দিতে হয়। কিন্তু ফেসবুকটা এমন একটা মাধ্যম যেখানে আমি আমার সমস্ত কিছু শেয়ার করে রাখতে পারি, যেটা আমি পরেও দেখতে পারবো। তো যাই হোক, তারপর মিঠাই আমার বাপিকে রাখি পরাচ্ছিল। আর তোমরা তো দেখতে পেলে ভাই আমাকে একটা খুব সুন্দর মা দুর্গা গণপতিকে কোলে নিয়ে বসে আছে একটা সুন্দর পিকচার আমাকে গিফট করেছিল। আমি ঘর সাজাতে ভালোবাসি, তাই ভাই সেটা জানে এবং ভাই সবসময় আমাকে এমন গিফট দেয় যেটা দিয়ে আমি ঘর সাজাতে পারি। তো ও সেই জন্যই আমাকে এই গিফটগুলো, আর আমার ভীষণ ভীষণ পছন্দের, আমাদের ঘর সাজাতে ভীষণ ভালোবাসি, ও সেটা মনে করেই আমার জন্য গিফটগুলো কেনে। তো যাই হোক, তারপরে আমি মা বললো যে একটু গোপালকে রাখিটা পরিয়ে দে। তো তারপর আমি একটা রাখি গোপালকে পরিয়ে দিলাম। তারপর রাখি পরানো, গোপাল ভাইকে রাখি পরানোর পর একটু লাড্ডু গালে দিয়ে দিলাম। আমি সবার জন্যই লাড্ডু কিনেছিলাম। তারপর মিঠাই ছোট দাদাইকে, আমার ছোটকাকে পরাবে বলে ছোটকাদের বাড়িতে গিয়েছিলাম, কিন্তু ছোটকা তো বাড়িতে ছিল না। তো ছোটকা হায়দ্রাবাদে গেছে। তো সেই জন্য আমরা আবার ওখান থেকে চলে আসলাম। এসে আমাদের বাড়িতে মিঠাই আর শ্রেয়ান দুজনকে রাখি পরালো। শ্রেয়ান প্রথমে মিঠাই প্রথমে শ্রেয়ানকে বাবুকে পরিয়েছিল। তারপর আমি বাবুকে বললাম তুমিও বনুর হাতে পরিয়ে দাও, কারণ
আমি মনে করি ভাই বোনের এই যে সম্পর্কটা, ভাই যেরকম মানে বোন যেরকম দাদার মঙ্গল করতে পারে, মানে মঙ্গল কামনায় তাকে রাখি পরাতে পারে, এবং দাদাও তেমনি কিন্তু বোনের মঙ্গল কামনায় বোনকে রাখি, আমার মনে হয় দুজনকে পরানোটাই সব থেকে ভালো, কারণ দুজনই দুজনের মঙ্গল কামনা করার জন্য এটা একটা ভালো মানে রিচুয়ালস আমাদের মধ্যে বাঙালির ঘরে ঘরে। তো আমি সেই জন্য দুজনকেই মানে শ্রেয়ান বাবুও মিঠাইকে পরিয়েছে রাখিটা। তো দেখো ও আশীর্বাদ করছে বনুকে, কি মিষ্টি লাগে না যখন ভাই বোন ভাইফোঁটা করে, তারপর এই আশীর্বাদের এই যে বাঙালির এই যে রিচুয়ালসগুলো আমার তো ভীষণ ভীষণ পছন্দের। শুধু রাখি বন্ধন নয়, মানে ভাইফোঁটা থেকে শুরু করে আমাদের মানে বাঙালির যে সংস্কৃতি সবটাই ভীষণ ভীষণ আমার পছন্দের। তো দেখো তারপর মিঠাইকে বাবু রাখিটা পরিয়ে দিচ্ছে। মিঠাই তো ছোট্ট মানুষ, তো ও বাবুকে রাখি পরাতে একটু প্রবলেম হচ্ছিল, তো আমি শুধু রাখিটা আবার পিছন থেকে একটুখানি বেঁধে দিয়েছিলাম, কারণ ও এখন ছোট, পরাতে ঠিকঠাক পারে না সেই জন্য। তারপর বাবু আর মিঠাই দুজনকে হাম্পি দিল, তারপর ওরা একে অপরকে মিষ্টি খাওয়ালো। তো কত সুন্দর লাগছে তোমরা দেখো, এবং ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্টসে, কারণ তোমাদের ভালো লাগাটাও আমার ভীষণ ভীষণ ভালো লাগে। তোমরা যখন কমেন্টসে কোনো কিছু বলো যে দিদি তোমার ভিডিও ভালো লাগে, খুব সুন্দর লাগে, তো সেটাও আমার খুব ভালো লাগে যে আমার এত পরিশ্রমের ফলটা সার্থক হলো। তো তারপর আমার এক পিসিমণি বাবুকে এবং মিঠাইকে দুজনকেই রাখি পরাতে এসেছিলেন। তো দেখো তোমরা, তারপর মিঠাইকে পিসিমণি ক্যাডবেরি দিয়েছিল, ফ্রুটি দিয়েছিল মাজা। তো মিঠাই চুপটি করে বসে রয়েছে, ওর তো খুব মজা লাগছে ওকে যখন পিসিমণি রাখি পরাচ্ছিল। ও পিসিমণিকে জিজ্ঞাসা করছে, আমাকে তো দাদাভাই রাখি বেঁধেছে, তাহলে তুমি আবার কেন বাঁধতে এসেছো? ও তো ছোটো, তাই কিছু বোঝে না। তারপর ও ওর বড় কাকাইকে রাখি বাঁধলো, তারপর লাড্ডু খাওয়াচ্ছে। এরপর ছোট দাদাইকে রাখি বাঁধবে, ছোট কাকাইকে রাখি বাঁধবে, তারপর ওর দাদাইকে রাখি বাঁধবে। তো আজকে দিনটা আমরা খুব খুব ভালোভাবে কাটিয়েছি, খুব আনন্দের সাথে কাটিয়েছি। তো তারপর ও ছোট দাদাইকে বলেছিল, ছোট দাদাই তাড়াতাড়ি তুমি স্নান সেরে নাও, আমি তোমাকে রাখি বাঁধবো। তো ছোট দাদাইকে রাখি পরাচ্ছে সুতোটা নিয়ে। দেখো তোমরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। আর ছোট দাদাইকে লাড্ডু খাইয়ে দিচ্ছে, ও ছোট্ট মানুষ, কি কিউট লাগছে না? তো ছোট দাদাইকে কেক দিয়েছে, তারপর লজেন্স দিয়েছে, তারপরে সমুকে। তারপর মিঠাই তো আজকে অনেক গিফট পেয়ে, অনেক ক্যাডবেরিকে পেয়ে ও খুব ভীষণ খুশি। আর রাজা আমাকে যে ক্যাডবেরি সেলিব্রেশনের একটা বক্স দিয়েছিল, সেটা তো ও বলছে এটা আমার বলে ও নিয়েছে, নিয়ে ক্যাডবেরিগুলো বার করে খেতে শুরু করে দিয়েছে। তো ও আজকের দিনটা খুব খুব এনজয় করেছে। তারপর ও একটু রিককেও রাখি বেঁধেছিল, রিকও ওর এক দাদা হয়, তো ও এসেছিল আমাদের বাড়িতে, মানে সৌরভদের বাড়িতে। তো রাখিটা পরালো। আজকের দিনটা খুব
এনজয় করেছে। তো তারপর আমি সমুকে একটা রাখি পরিয়ে দিলাম। সমু রাখিটা খুবই সুন্দর, একটু ব্রেসলেট টাইপের। তারপর মিঠাই ওর বাড়ির দাদাইকে রাখি বেঁধে দিল আর লাড্ডু খাইয়ে দিল, আর ওর দাদাই ওকে ক্যাডবেরি দিয়েছিল। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। সবাই খুব ভালো থেকে, সবাইকে টাটা।